সো হেই গাইস, লাগেজপত্র গোছাতে গোছাতে হয়ে গেল মাথা খারাপ। তারপরে সকালের দৃশ্যটা এত সুন্দর ছিল, আমি জাস্ট ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম মাকে টাটা করে। সকাল সকাল বেরিয়ে খুব ভালোই লাগছিল, বেশ প্রথমবার পাহাড়ের ট্রিপ বলে কথা। গাড়ি নিয়ে অপেক্ষা করছি, বাবু আর বেবি সববারের মতন আবারও লেট। ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম, কিন্তু স্টেশনে আসার পর হয়ে গেছিল একটা অঘটন। আমি হারিয়ে ফেলেছিলাম আমার হেডফোন। ট্রেনে উঠতে গিয়ে চালিয়ে দিয়েছিল ফ্যান। সিকিম পৌঁছানোর আগেই আমরা সিকিমের ফিল পেয়ে গেলাম, তারপরেই খাওয়া দাওয়া করে ট্রেন ছেড়ে দিল। কিন্তু যতই আমরা ব্রেকফাস্ট করে নিই, আমাদের পেটে খিদে ছিল প্রচুর। আমরা আবার মুড়ি শেষ হতে না হতেই আমাদের মনে পড়লো আমরা উনো আনতে ভুলে গেছি। যেই কারণে সময় কি করে কাটাবো তার জন্য আমরা একটু মজা করতে করতে অপেক্ষা করছিলাম ফাইনালি কখন আমরা এনজিপি পৌঁছাবো। কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেল বুঝতেই পারিনি, কিন্তু দুপুর হয়ে যেতে আবার আমাদের পেটের ছুঁচো ডেকে উঠলো। আবার আমরা খাবার নিয়ে বসে পড়লাম পেট পুজো করতে। একভাবে বসে থাকতে থাকতে কোমরে তালা লেগে যাওয়াতে আমি একটু উঠে এসে বাইরের দৃশ্য দেখতে এলাম। আমরা একটু বেশি বোর হচ্ছিলাম, তাই ভাবলাম ট্রেনে একটু ডাকাতি করে নিই। না মজা করছিলাম। বন্দে ভারত দেখার পর আমরা ফাইনালি নেমে গেলাম এনজিপিতে। চলে আসলাম হোটেলে। প্রায় 12 ঘন্টা জার্নি করে পেটে খুব লেগে গেছিলো খিদে, তাই জন্য চলে আসলাম আমরা একটু ভালো বিরিয়ানি খেতে। বাঙালি বলে কথা, বিরিয়ানি খাবো না তাই কি হয়। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমরা আমাদের হোটেলে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।